পরিবর্তনের পরে আপনারা সাক্ষী, দেশের মানুষ সাক্ষী। পরিবর্তনের পরে মন্দির পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা, পরিবর্তনের পরে গির্জা পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা, পরিবর্তনের পরে টুপি দাড়ি ওয়ালারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য মাঠে ময়দানে কাজ করেছে। স্কুল কলেজের ছেলেরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, রাস্তাঘাট পরিষ্কার করেছে। এদেশের কোন সংখ্যালঘুদের উপরে হাত তুলতে আমরা দেই নাই, কোন সন্ত্রাসী আক্রমণ করবার সুযোগ দেয় নাই। এটাই আমাদের বৈশিষ্ট্য, এটাই আমাদের চরিত্র। এর মানে এই নয় কেউ আমার নবী, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করবে। আল্লাহর কসম করে বলি, রাব্বে কাবার কসম করে বলি, পৃথিবীর যে কোনো কোণা থেকে, যে কোনো প্রান্ত থেকে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হবে, আল্লাহর নবীর ইজ্জতে আঘাত হানা হবে। রাব্বে কাবার কসম, ভারত হোক, আমেরিকা হোক, চীন হোক, রাশিয়া হোক, যেখান থেকে আল্লাহর নবীর ইজ্জতে আঘাত হানা হবে, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমি গেছি ময়মনসিংহে এক প্রোগ্রামে, সেই প্রোগ্রামের বিশেষ অতিথি হচ্ছে বাংলাদেশে এনজিও গুলোর একটা সমিতি আছে, সেই সমিতির সভাপতি হচ্ছে প্রোগ্রামের বিশেষ অতিথি। স্টেজে ওঠার আগে এই ব্যক্তি আমাকে বলতেছে, হুজুর আমি তো শিক্ষা নিয়ে কাজ করি, আমার এই শিক্ষা নিয়ে কাজ করা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আমি আফ্রিকা, ইউরোপের এই দেশে আমাদের শিক্ষা থিওরি বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। একটু যদি সুযোগ দিতেন আপনাদের কওমি মাদ্রাসায় আমি আমার এই শিক্ষা বিষয়ক ফর্মুলা উপস্থাপন করতাম। আমি বললাম, কওমি মাদ্রাসায় বাহির থেকে কোনো ফর্মুলা দরকার নাই। বলে কেন? আমি বললাম, এই জন্যে যে কওমি মাদ্রাসায় যে ফর্মুলা চলতেছে এটা যুগের 100 বছর এগিয়ে। 100 বছর পরে আপনারা যা চিন্তা করবেন কওমি মাদ্রাসায়, সেই চিন্তা করে সিলেবাস তৈরি করা হয়েছে, পাঠদান দেওয়া হচ্ছে। বলে বলেন, আমরা গোটা দুনিয়াতে কাজ করি আর আপনারা এত দূর এগিয়ে গেছেন, কি প্রবাদ? আমি তারে বললাম, আচ্ছা আপনার থিওরিতে 200 পৃষ্ঠার একটা বই কত দিনে আপনার শিক্ষার্থীরা মুখস্থ করে শোনাইতে পারবে? খেয়াল করেন কথা, 200 পৃষ্ঠার বই পারবে কেউ? কতদূর পারবে না। এবার দেখেন কওমি মাদ্রাসা বা হেফজ বিভাগের শিক্ষার ধরন কি জানেন? 2 থেকে 2.5 বছরে 30 পারা কোরআন, প্রায় 600 পৃষ্ঠার মতো একটা 10 বছর 8 বছরের ছেলে মেয়ে বিনা লোকমায় পুরো কোরআন শোনাই দিতে পারেন। বলেন আপনাদের থিওরি আমরা নিয়ে কি করব? 2.5 বছর তো বেশি বলেছি। অনেক বাচ্চা আছে 6 মাসে পুরা কোরআন মুখস্থ করে ফেলে। এরপরও প্রমাণ লাগবে তো প্রমাণ গিয়ে দেখেন, মক্কাতুল মুকাররমায় মসজিদুল হারামের ভেতরে একটা ইন্টারন্যাশনাল কোরআন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়। দুবাইতে একটা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, মিশরে হয়, জর্দানে হয়, পৃথিবীর নানা দেশে হয়। সেখানে আমার বাঙালি ছেলেরা, আমার বাংলাদেশি ছেলেরা আরবদের পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসে। আর আপনারা যে শিক্ষা ব্যবস্থায় পাঠদান দিতেছেন, আপনাদের ইউনিভার্সিটি কলেজগুলো পৃথিবীর র্যাঙ্কিং এই নাই, নাম্বারে নাই, খুঁজে পাওয়া যায়। স্কুল এবং আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সব, আলিয়াও দরকার আছে, স্কুলও দরকার আছে। নুরানি মক্তব, গ্রামে গ্রামে নুরানি মক্তব খুলবেন। অন্তত 2-4 গ্রামে মিলে একটা হেফজখানা খুলবেন।
আর এই ফুলবাড়ি থানায় আমি জানি না দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে না নাই, আছে নাকি? তাহলে আলেম তৈরি হওয়ার মতো বড় কোনো প্রতিষ্ঠান ফুলবাড়িতে নাই। আমি হেফজখানা নুরানি মক্তবের শিক্ষকদের হাতে পায়ে ধরে বলে যাই, আমি ওলামা পরিষদকে জিম্মাদারি দিয়ে যাই, আপনারা মিলে সুন্দর জায়গা আছে, বড় জায়গা আছে, এমন একটা মাদ্রাসাকে এক এক সবক এক এক ক্লাস করে করে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দাওরায়ে হাদিসে উপনীত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটা মাদ্রাসা দাওরায়ে হাদিস দরকার আছে না নাই? আমি 8-10 বছর আগে কুড়িগ্রামে এসেছিলাম, সেখানে আমি অবাক হয়েছি, শত শত হেফজখানা আছে কিন্তু কোনো দাওরায়ে হাদিস মাদ্রাসা নাই। সেই ছেলেগুলো হেফজ করে আলেম কিভাবে হবে? সবাই কি রংপুরে বগুড়ায় যাবে? সবাই ঢাকা যেতে পারবে? পারবে না, সবার সেই তৌফিক নাই। এবার আমি এসে শুনেছি কুড়িগ্রামে নাকি 2টা দাওরায়ে হাদিস মাদ্রাসা চালু হয়ে গেছে। আমি সবচাইতে বেশি খুশি হব যদি 1 বছরের মধ্যে এই কাজ আপনারা করতে পারেন। নতুন মাদ্রাসা নয়, পুরাতন একটা সুন্দর মাদ্রাসাকে কমিটির সঙ্গে মুহতামিমের সঙ্গে আলোচনা করে, বাকি মাদ্রাসাওয়ালারা যদি ছাত্র দেয়, এলাকার লোকজন যদি সহযোগিতা করে, একটা কওমি মাদ্রাসা দাওরা পর্যন্ত খোলা কোনো কষ্টকর হবে? করব তো ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা, একটা মাদ্রাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত দ্রুত বানাবো তো ইনশাআল্লাহ। এটা বড় দুঃখজনক যে একটা এত বড় থানার মধ্যে একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা নাই। একটা মাদ্রাসাকে দাওরায়ে হাদিস উপনীত করবেন। 2 নম্বর কথা, ওলামা পরিষদ প্রথমবার এই প্রোগ্রাম আয়োজন করছে। আমার আগে মাওলানা বলে গেছেন, এবার না হয় বৃষ্টির মৌসুমে, আগামীতে শীতকালে যদি এই মাহফিল আয়োজন করেন ওনারা, আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা, সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? যারা দাঁড়ায় আছেন ক্লান্ত হয়ে গেছেন? মাত্র 2 মিনিট শেষ হয়েছে আমার। 30 মিনিট থেকে কয় মিনিট গেছে? বাকি আছে কয় মিনিট? এই যে মাওলানা ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ ভরসা, ঠিক আছে। কয় মিনিট গেছে বলেন না কেন? ক্লান্ত হয়ে গেছে। 30 থেকে 2 মিনিট গেলে কয় মিনিট বাকি থাকে? বলে হুজুর 20 মিনিট আলোচনা করে 2 মিনিট হয়ে আপনার ঘড়ি কি? আমার হাতে ঘড়ি আছে, এখন আমি যেই কয় মিনিট বলি সেই কয় মিনিট। তবে বাকি 28 মিনিট, 28 মিনিট হবে, বেশি হবে না। এটা আমি ওয়াজের বাইরেই বলে ফেলছি। দেশে একটা পরিবর্তন হয়েছে, হয়েছে কি হয়েছে না? এই পরিবর্তন হওয়ার দরকার ছিল কি ছিল না? আপনারা খুশি না বেজার? খুশি হইলে এত আসতে বলে। এই পরিবর্তনে খুশি না বেজার? মাশাআল্লাহ, আসলেই খুশি। ওলামাদের কাছে আমি অনুরোধ করে বলবো, তোমরা যারা ছাত্র আছো একটু বুঝার চেষ্টা করো। আমার আগে মাওলানা বলেছেন, কেন খুশি জানেন? গত 16 বছরে সবচাইতে বেশি জুলুম হয়েছে আলেমদের উপরে। ওয়াজ মাহফিলে যারা আসে আলেম ওলামাদের তারা মহব্বত করে। এখন যেহেতু ওলামায়ে কেরাম মুক্ত, আপনারা খুশি না বেজার? এই পরিবর্তন বাংলাদেশে যেমন আগেও হয়েছে কয়েকবার, পৃথিবীর নানা দেশে এমন পরিবর্তন হয়েছে। পরিবর্তন করা কঠিন, তবে পরিবর্তনের চাইতে পুনর্গঠন করা আরো বেশি কঠিন। কেন পরিবর্তন দরকার ছিল? বিগত শাসন আমলে জুলুম নির্যাতন ছিল, ন্যায় বিচার ছিল না। কথা ঠিক না বেঠিক? ন্যায় কথা বলা, হকের পক্ষে কথা বলা, এটা ছিল আমাদের অপরাধ। কথা ঠিক না বেঠিক? পৌত্তলিকতার বিরুদ্ধে কথা বলা, ভালো করে বুঝবেন, উলঙ্গপনা বেহায়াপনার বিরুদ্ধে কথা বলা, কসাই মুদির বিরুদ্ধে কথা বলা, এটাই আমাদের অপরাধ ছিল। কথা ঠিক না বেঠিক? যদি পরিবর্তন না হতো এখনো আমরা অপরাধী থাকতাম।
পরিবর্তনের পরে এখন আমরা দ্বিতীয় স্বাধীনতার মুক্তিযুদ্ধ, কথা ঠিক না বেঠে? ছাত্র জনতা, তাওহীদি জনতা এই দ্বিতীয়বার দেশকে স্বাধীন এবং মুক্ত করার পেছনে তাদের অবদান, তাদের রক্ত জড়েছে। বিদায় এবারকার স্বাধীনতা এবং মুক্ত হওয়ার ইতিহাসের পিছনে আলেম ওলামা, তাওহীদি জনতা, ছাত্র জনতার ইতিহাস আছে। একটা বড় প্রশ্ন এখানে দাঁড়ায়, এই যে আমরা পরিবর্তন আনলাম, এখন পুনর্গঠন করব কিভাবে? খেয়াল করবেন, পরিবর্তনের পরে আবার যদি ন্যায় বিচারের জায়গায় জুলুম চলে আসে, আবার যদি দুর্নীতি চলে আসে, আবার যদি অন্যায় অবিচার চলে আসে, তো এই পরিবর্তন দিয়ে তো আমরা উপকৃত হতে পারলাম না। তাহলে দেশটাকে পুনর্গঠন করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সুষম অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে, এই দেশে সামাজিক শান্তি তৈরি করতে হবে, রাজনৈতিক শান্তির পরিবেশ তৈরি করতে হবে, সংখ্যালঘুদের উপর নির্যাতন হওয়া যাবে না। এই যে দেশটাকে পুনর্গঠন করা, শান্তির দেশে রূপান্তর করা, কি করে করব আমরা? আমি জানি না আপনাদের প্রশ্ন বুঝে আসছে কিনা। আপনারা ক্লান্ত হয়ে গেছেন? কেউ বলবে হুজুর আমরা আমেরিকা থেকে ফর্মুলা নিয়ে আসব। আমি বললাম আমেরিকার ফর্মুলা দিয়ে কি করবা? আমেরিকাতেই তো শান্তি নাই, কথা ঠিক না বেটে? আমেরিকায় মিনিটে 3টা ধর্ষণ, 4টা খুন হয়। তুমি আমেরিকার থিওরি দিয়া তোমার দেশে কেমনে শান্তি আনবা? কেউ বলবে যে রাশিয়া থেকে নিয়ে আসবো, রাশিয়া থেকে। কেউ বলবে ভারত থেকে নিয়ে আসবো। কেউ বলবে মেড ইন চায়না, চায়না থেকে ফর্মুলা আমদানি করব। কেউ বলবে আফ্রিকা থেকে আমদানি করব। হ্যাঁ করো, পৃথিবীর যেখান থেকেই তুমি ফর্মুলা আনো না কেন, সেই ফর্মুলায় তুমি শান্তি প্রতিষ্ঠা করতে পারবা না। ইউরোপে শান্তি আছে না নাই? আপনার সন্দেহ হয়? ইউরোপে শান্তি আছে না নাই? হুজুর আপনি কেমনে জানলেন? কেমনে জানলাম? আরে ইউরোপে আত্মহত্যা করার জায়গা তৈরি করা আছে। বাংলাদেশে তো একটা আছে কুড়িগ্রামে, নাকি আছে? বলেন বাংলাদেশে আত্মহত্যার জায়গা আছে? কেন ওইসব দেশে আত্মহত্যার জায়গা রাখা আছে? জীবনের কষ্ট গ্লানি টানতে টানতে একটা সময় তার মনে হয় এই জীবনটা রাখবো না, এই জীবন আর রাখবো না। পরে গিয়ে সে আত্মহত্যা করে। আবার আত্মহত্যার জন্য আইনি পরামর্শ লাগবে। এই পরামর্শ দেওয়ার জন্য লিগ্যাল অ্যাডভাইজাররা আছে, তিনি আপনাকে বলবে আপনি কেমনে আত্মহত্যা করবেন, আত্মহত্যার আগে কি করবেন। তাহলে ইউরোপ আমেরিকাতে শান্তি কোথায়? কোত্থেকে শান্তি হবে? বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চান? তাহলে ফর্মুলা, মদিনাওয়ালার ফর্মুলা, মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়ন করতে হবে, কথা ঠিক না বেঠিক? কথা বলতে গেলে আসলে রাত শেষ হয়ে যাবে। কথা আবার বলবো, অন্য সময় বলবো। আজকে ছাত্র জনতা রক্ত দিয়ে দেশে পরিবর্তন এনেছে। কমপক্ষে 73 জন মাদারেসে কওমিয়ার ছাত্র রক্ত দিয়েছে, স্কুল কলেজের ছেলেরা রক্ত দিয়েছে, রাজনৈতিক দলের নেতাকর্মীরা রক্ত দিয়েছে। দেশ পরিবর্তন হয়েছে। এমন পরিবর্তন 90তেও হয়েছিল, এর আগেও পরিবর্তন হয়েছে। আমরা কি দেখি? পরিবর্তনের পরে এক চোরের হাত থেকে আরেক চোরের হাতে হাত বদল হয়। 52 বছরেও বাংলাদেশের মানুষ ন্যায় বিচার চোখে দেখে নাই। দুর্নীতি, একবার এই দল দুর্নীতি করে তো আরেকবার আরেক দল দুর্নীতি করে। এজন্য পরিষ্কার বলি, শুধু পরিবর্তন নয়, পুনর্গঠন করতে হবে। আর এবারকার পুনর্গঠন রাসূলুল্লাহর আদর্শ ছাড়া আমরা করতে দেব না। দেশের অর্থনীতি, দেশের বিচার ব্যবস্থা, সব জায়গায় পরিষ্কার বলি, সব জায়গায় এখন পাঠ্যপুস্তক সংস্কার করা হচ্ছে, সিলেবাস প্রণয়ন করা হচ্ছে। আমরা সেখানেও পরিষ্কার বলেছি, উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করে বলেছি, দেশ আমরা পরিবর্তন করেছি।
আমরা নাস্তিকতাবাদীদের কোন শিক্ষা সিলেবাস মানতে রাজি নই। দেশ আমরা পরিবর্তন করেছে। আমরা বিচার বিভাগে দুর্নীতি পরায়ণ কোন বিচারপতি দেখতে চাই না। দেশ আমরা পরিবর্তন করেছি। দেশের আমলাদের মধ্য থেকে কোন দুর্নীতিগ্রস্তকে আমরা মানব না। দেশ আমরা পরিবর্তন করেছি। আগামীতে জনগণের ভোট নিয়ে যদি ক্ষমতায় আসতে চাও, তোমার চরিত্র উন্নয়ন ঘটাতে হবে। অসৎ চরিত্রের দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত, লোভী, খুনি, সন্ত্রাসী কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। দেশ পরিবর্তন হয়েছে, আমরা দেশকে পুনর্গঠন করব ইনশাআল্লাহ। পুনর্গঠন হবে রাসূলুল্লাহর আদর্শে। কথা ঠিক না বেঠি? দেশ পরিচালিত হবে মসজিদ থেকে। বলবো হুজুর এই মসজিদে তো পছন্দ কেন? আরে মসজিদ পছন্দ, এই মসজিদ কারো বাবার টাকায় না, এই মসজিদ জনগণের টাকায় নির্মিত হয়েছে। এই মসজিদের পেছনে সৌদি সরকারের অনুদান আছে। কোন সরকারের আমলের কিছু হয়ে গেলেই সেটা সেই সরকারের বাবার হয়ে যায় না। দেশের ইঞ্চি ইঞ্চি মাটি, দেশের প্রত্যেকটা জিনিসের মালিকানা জনগণের। কথা ঠিক না বেঠিক? বরং তোমরা দুপুরের খাবার খেতে পারো নাই। মানুষদেরকে তো নানা রকমের নসিহত করেছো, আর নিজেদের ফ্রিজ সবচেয়ে বড় আইরি মাছ দিয়া ভরে রেখেছো। বোয়াল মাছ ফ্রিজে পাওয়া গেছে। কথা ঠিক না বেঠিক? আর মানুষকে বলে কি করেন? কৃচ্ছতা সাধন করেন, কৃচ্ছতা সাধন করেন। পেঁয়াজ খাওয়ার দরকার নাই, কাঁঠালের বিচি দিয়ে কাম চালান, আর নিজের ফ্রিজে বড় বড় মাছ থাকে। এই ধরনের দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্তকে বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না। আমরা মদিনাওয়ালার আদর্শ দিয়ে দেশকে মেরামত করতে চাই। আমরা আল্লাহর নবীর সুন্নাত দিয়ে দেশকে সাজাতে চাই। আপনারা বলবেন হুজুর এটা কি সম্ভব? কে বলেছে সম্ভব? লম্বা বক্তৃতা আমি করব না। কে বলেছে আমাকে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব না? আমাকে তোমরা বলো, আমেরিকা কতদিন ধরে রাজত্ব করতেছে? 100 বছর। ব্রিটেন কত বছর রাজত্ব করেছে? 150 বছর। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া কতদিন রাজত্ব করেছে? মাত্র 1.5 যুগ, 2 যুগ। গণতন্ত্র, সমাজতন্ত্র, এই তন্ত্র ওই তন্ত্র দিয়ে তারা পৃথিবীর কতদিন শাসন করতে পেরেছে। আর এ মুসলমান যুবক, তুমি তো জানো না, ইসলাম দিয়ে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে এই পৃথিবী মুসলমান কম পক্ষে 1000 বছর শাসন করেছে। আপনারা বলবেন কি যে হুজুর এটা আবার আপনি কোথায় পাইলেন? আপনার পকেটে হাত দেন, দিয়া মিস্টার অ্যান্ড্রয়েড ফোনটা বের করেন। এরপরে মিস্টার গুগলকে জিজ্ঞেস করেন, এরে মিস্টার গুগল, আমারে বলো দেখি মুসলমান পৃথিবী কতদিন শাসন করেছে? তো মিস্টার গুগল বলবে, কি বলবে? আরে তুমি জানো না, তোমার পূর্বপুরুষ মুসলমানেরা স্পেন, ইউরোপ, শুধুমাত্র স্পেন, ইউরোপ 882 বৎসর স্পেন, ইউরোপ মুসলমানেরা শাসন করেছে। যদি স্পেন ইউরোপের উন্নয়ন মুসলমানদের হাত ধরে না হতো, আজও ইউরোপিয়ানরা পাহাড়ের গর্তে বসবাস করত, আরামে থাকতে পারত না। এই তো কয়েক কিলোমিটার দূরে আমাদের এক প্রতিবেশী দেশ আছে না নাই? কত কথা। আমিও অসুস্থ, আপনারাও বড় কষ্ট করে আসছেন, আবার কষ্ট করে যাবেন। দুদিন পর পর ওইখান থেকে আওয়াজ উঠে, কি জানেন? বাংলাদেশি মুসলমান ভারত থেকে তাড়ায়া দাও। বলে কি বলে না? সীমান্তে দেখলে গুলি করে। আপনাদের সীমান্তেই তো ফেলানির লাশ ঝুলেছিল। কথা ঠিক না বেটে? তারা জানে না যে কাদেরকে তারা আমার কথা বলতেছি। মুসলমানদের, এই মুসলমানদের শুধুমাত্র মোগল পাঠ্য পুস্তক আপনাদের হাতে আছে। মোগল একটা খানদান পুরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান,
হিন্দুস্তান, নেপাল, ভুটান, আফগান সহ শুধুমাত্র মোগলরা 400 বছর শাসন করেছে। আশ্চর্য হয়ে আমি তাদের কথা শুনলে মুসলমানদের তাড়াও। আরে মুসলমানদের যদি তাড়িয়ে দাও তো তোমাদের পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না। আগ্রার তাজমহল মুসলমানদের হাতে নির্মিত, কথা ঠিক না বেঠিক? লাল কেল্লা মুসলমানদের হাতে নির্মিত, কথা ঠিক না বেঠিক? কুতুব মিনার মুসলমান বানিয়েছে, কথা ঠিক না বেঠিক? দিল্লির গলিতে গলিতে মুসলমানদের উন্নয়ন, মুসলমানদের ইতিহাসের স্বাক্ষর আছে। এই মুসলমানদের যদি বিতরণ করো তোমাদের পরিচয় দেবার মতো কিছুই থাকবে না। আর এগুলো তো তোমাদের মুখের কথা। তোমরা চাইলেই মুসলমানদের তাড়িয়ে দেবে, কোনোদিন পারবে না। মোগলরা 400 বছর, এর আগে 1000 বছর ভারত মুসলমানরা শাসন করেছে। এ মুসলমান তুমি ইতিহাস জানো না। তখন মুসলমান সংখ্যায় বেশি ছিল না, 10 ভাগ 11 ভাগ মাত্র মুসলমান ছিল। এখন হিন্দুস্তানে 30 কোটি মুসলমান, বাংলাদেশে 16 কোটি, পাকিস্তানে 20 কোটি, আরো ডানে বায়ে কত মুসলমান আছে। আমরা সংখ্যায় সামান্য ছিলাম, তখন আমরা গোটা ভারত শাসন করেছি, আমাদেরকে তাড়াতে পারো নাই। এখন আমরা সংখ্যায় বেশি, মাদ্রাসাও বেশি, যুবকরা ইসলামকে পছন্দ করে, যুবকরা আলেম ওলামাদের পছন্দ করে। এখন আমরা শক্তিশালী অবস্থায় আছি। এখন আমাদেরকে বিতরণ করবা, আমাদেরকে বিতরণ করবার চেষ্টা করা হলে তোমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই তো দিল্লি, বোম্বাই, মুম্বাই লাখো মুসলমান বিক্ষোভ করতেছে। কেন জানেন? এক হিন্দু পুরোহিত মুসলমানদের নবী, বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। মুসলমানরা যখন প্রতিবাদ করতে গেছে, আবার এই কসাই মোদী সরকারের একজন বিধায়ক মুসলমানদেরকে ভারত ছাড়া করার হুমকি দিয়েছে। পরিবর্তনের পরে আপনারা সাক্ষী, দেশের মানুষ সাক্ষী। পরিবর্তনের পরে মন্দির পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা, পরিবর্তনের পরে গির্জা পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা, পরিবর্তনের পরে টুপি দাড়ি ওয়ালারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য মাঠে ময়দানে কাজ করেছে। স্কুল কলেজের ছেলেরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, রাস্তাঘাট পরিষ্কার করেছে। এদেশের কোন সংখ্যালঘুদের উপরে হাত তুলতে আমরা দেই নাই, কোন সন্ত্রাসী আক্রমণ করবার সুযোগ দেয় নাই। এটাই আমাদের বৈশিষ্ট্য, এটাই আমাদের চরিত্র। এর মানে এই নয় কেউ আমার নবী, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করবে। আল্লাহর কসম করে বলি, রব্বে কাবার কসম করে বলি, পৃথিবীর যে কোনো কোণা থেকে, যে কোনো প্রান্ত থেকে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হবে, আল্লাহর নবীর ইজ্জতে আঘাত হানা হবে। রব্বে কাবার কসম, ভারত হোক, আমেরিকা হোক, চীন হোক, রাশিয়া হোক, সেখান থেকে আল্লাহর নবীর ইজ্জতে আঘাত হানা হবে। বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে সবচাইতে প্রিয়, কথা ঠিক না বেঠিক? তোমরা উদ্ভট চিন্তা করো, আমরা শান্তি শৃঙ্খলার কথা বলি আর তারা দেশ তাড়ানোর কথা বলে। এই তো আমি এখানে এসে জিজ্ঞেস করতেছিলাম, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বিগত সরকারের আমলে ভারত সরকারের সাথে ছিটমহল বিনিময় হয়েছিল, কথা ঠিক না বেঠিক? আমি এসে জিজ্ঞেস করলাম, যারা ভারতে পড়েছে তারা ভালো আছে না যারা বাংলাদেশের অংশে পড়েছে তারা ভালো আছে? আমারে ছিটমহলবাসীরা বলল, যারা বাংলাদেশের অংশে পড়েছে তারা ভালো আছে, কথা ঠিক না বেঠিক? আর যারা ভারতের অংশে পড়েছে ওরা খাঁচা বুদ্ধি হয়ে গেছে, খুব কষ্টে আছে। না তাদেরকে ভারতে বিচরণ করার সুযোগ দেয়,
আর তারা তো বাংলাদেশে আসতে পারবে না, কেন? তারা ভারতের অংশে পড়েছে। তাহলে বাংলাদেশের মানুষ ভারতের মানুষের চাইতে ভালো আছে না মন্দ আছে? এটা ওরা বুঝে না, এটা ওরা বুঝে না। বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি তাদের দেশের চাইতে হাজারো গুণ ভালো। অনেক কথা, নিজেও ক্লান্ত, আপনারাও ক্লান্ত, অনেক রাত হয়েছেন। আজকে একটা কথা এখানে নিজের অন্তরে গেঁথে যাবেন, আমরা রাষ্ট্র পুনর্গঠন করব রাসূলুল্লাহর সুন্নাহ এবং আদর্শ দ্বারা। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি বলেন কেন, এই জন্যেই আমাদের প্রতিবেশী দেশে যারা গেছে ওরা শান্তিতে নাই, কেননা সেই দেশে ইসলাম নাই। আমাদের প্রতিবেশী দেশে আপনারা জানেন সংখ্যালঘুরা মাইকে আজান দিতে পারে না, গরু জবাই করলে মেরে ফেলে, অত্যাচার করে, জুলুম করে, এমনকি দুই বোনকে ধর্ষণ করার মতো ঘটনা ঘটেছে। কথা ঠিক না বেঠে? বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ, এখানে ধর্মে ধর্মে কোনো মারামারি নাই। তোমার ধর্ম তুমি পালন করো, আমরা বাধা দেই না। জোর করে কাউকে এখানে মুসলমান বানানো হয় না, আর জোর করে মুসলমান বানানোও যায় না। এই যে বাংলাদেশে এতটুকু শান্তি, এটা এই জন্যেই এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, এদেশের মানুষ রসুলকে ভালোবাসে। কথা ঠিক না বেঠিক? এখন যদি এই দেশে পরিপূর্ণ মাত্রায় রাসূলুল্লাহর সুন্নাহ প্রতিষ্ঠা হয়ে যায়, দেশ আরো বেশি ভালো চলবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য রাসূলুল্লাহর সুন্নাহ আদর্শ দ্বারা দেশ গঠন করতে, পুনর্গঠন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত ওঠান। ওয়াদা করেন রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে দেশ পুনর্গঠন করব তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহর আদর্শ দিয়ে দেশ পুনর্গঠন করব তো ইনশাআল্লাহ? যদি করেন আমি আপনাদের হাত নামান, গ্যারান্টি দিয়ে যাই। আইয়ামে জাহিলিয়াতে মারামারি, কাটাকাটি, রাহাজানি ছিল, ইসলাম এসেছে, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা হয়েছে, মারামারি কাটাকাটি বন্ধ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আইয়ামে জাহিলিয়াতে নারীকে জ্যান্ত, কন্যা শিশুকে জ্যান্ত কবরে পুঁতে ফেলা হতো, ইসলাম এসেছে, নারীর অধিকার প্রতিষ্ঠা হয়েছে। কথা ঠিক না বেঠিক? আইয়ামে জাহিলিয়াতে শ্রমিকের অধিকার ছিল না, আইয়ামে জাহিলিয়াতে প্রতিবেশীর অধিকার ছিল না, আইয়ামে জাহিলিয়াতে আত্মীয়দের অধিকার ছিল না, আইয়ামে জাহিলিয়াতে প্রজাতের অধিকার ছিল না। ইসলাম এসে সমস্ত অধিকার প্রতিষ্ঠা করেছে, ফলে সোনালী দিন তৈরি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। আজকে যদি রাসূলুল্লাহর সুন্নাহ আমরা মানি, সর্বত্র শান্তি আসবে, সর্বত্র শান্তি প্রতিষ্ঠা হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহকে সম্বোধন করে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন আলহামদুলিল্লাহ। হে মুসলমান, রসুল আমাদের জন্য রহমত, আর রসুলকে ছেড়ে তোমরা কোন দিকে দৌড়াও? রসুল আমাদের জন্য রহমত, আর রসুলকে ছেড়ে তোমরা পূর্ব পশ্চিমে সেজদা করো। রাসূলুল্লাহর আদর্শ ধরো, ঘরে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে। দুর্নীতি থাকবে না, অন্যায় অবিচার থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না, শ্রমিক তার অধিকার ফিরে পাবে, নারী তার অধিকার ফিরে পাবে, সংখ্যালঘুরা তার অধিকার ফিরে পাবে। এই জন্য আমরা বলি সকলে মিলে রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওলামা পরিষদে মাহফিল প্রথমবারের মতো আয়োজন করেছে। আমি দেখেন, এই যে মাওলানা হুযায়ফা জবরদস্তি না করলে মাহফিলে আসা, কথা বলার মতো কোনো শারীরিক সক্ষমতা নাই। এরপরে কথা বলতে বলতে দেখেন অনেক উঁচু আওয়াজেও কথা বলে। এটা পরিষ্কার আমার জন্য ক্ষতির কারণ। আপনারা দোয়া করলে আল্লাহ হয়তো আমাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে ওয়াদা রাখি, এই ওলামায়ে কেরাম যদি ভবিষ্যতে সুন্দর করে কোনো প্রোগ্রাম আয়োজন করেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে আপনাদের সাথে এসে বছরে একবার হলেও সাক্ষাৎ করতে পারি। আল্লাহ যাতে আজকে আমাদের সকলকে মাহফিলের ওসিলায় কবুল করে নেন, সেই দোয়া করব। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ
বসে, এই বসো, দোয়া করে যাবো, বসো। বসেন ইনশাআল্লাহ, এখনই দোয়া হবে। দোয়ার পূর্বে আমরা ওলামা পরিষদের উদ্যোগে আজকের আয়োজনের সকলের আর্থিক একটু সহযোগিতা কামনা করছি। আমার ছাত্ররা একটু ওঠেন ইনশাআল্লাহ, আপনারা যা পারেন শরীক হবেন ইনশাআল্লাহ। আমরা বৃষ্টির কারণে আপনাদের চিঠি দিয়েছি, আপনারা ডাকছেন, আমরা যেতে পারিনি, অনেক খরচা হয়েছে। আপনারা 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করবেন, যে যতটুকু পারেন ইনশাআল্লাহ আমাদের মাহফিলে এখন শরীক হবেন ইনশাআল্লাহ। তো আমাদের ছাত্ররা কই? ছাত্র রুমাল নিয়ে যাও, খুব তাড়াতাড়ি, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ।